আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাবিবাস কিচেন। আজকে বানাবো ফুলকপির পাকোড়া। বাচ্চারা যদি সবজি খেতে না চায়, সেক্ষেত্রে আপনারা এই ট্রিকটা ইউজ করতে পারেন। তো চলুন বানানো যাক। এখানে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে পানি দিব, দিয়ে হালকা করে সিদ্ধ করে নেব। এবার আমি এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি এবং ঢেকে দিব, হালকা করে সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো সিদ্ধ হইতে হইতে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ বেসন। একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর লাগবে আমার। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর আমি এখানে 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া দিলাম, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। অবশেষে আমি অ্যাড করব ম্যাজিক মশলা। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এবার এটার মধ্যে অল্প অল্প করে নর্মাল পানিটা অ্যাড করবো আর মিক্স করে নেব। দুই তিনবার পানিটা অ্যাড করবো আমি। এটার মধ্যে 2 চিমটি সোডা দিলাম, আর পেঁয়াজ আর রসুন 1 টেবিল চামচের মতো ছেঁচে নিয়েছি। আমি পুরোটা ব্লেন্ড করি না, আপনারা চাইলে ব্লেন্ড করে দিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি আর পানি দিব না, এটুকু নিয়ে নাও, আর পাতলা করা যাবে না। এটাকে আরেকটু ফেটিয়ে আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এদিকে ফুলকপিগুলো হয়ে গেছে, আমি এবার একটা স্ট্রেনার দিয়ে এটা উঠিয়ে নেব। আমি এবার চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই ব্যাটারটার মধ্যে ফুলকপিটাকে কোট করে তারপরে ওটার মধ্যে দিয়ে দিব। হালকা গরম তেলটা যখন কুসুম গরম হয়ে যাবে বা আরেকটু বেশি গরম হবে তখন দেবেন। একদম কড়া, অনেক গরমও না আবার ঠান্ডাও না। এবার আমি আস্তে আস্তে সব কটা পকোড়া দিয়ে দিব। মিডিয়াম টু হাই ফ্লেমে পকোড়াগুলো ভাজবেন। যখন ওই পিঠ হয়ে যাবে তখন উল্টাবেন, তার আগে নাড়াতে যাবে না। যেহেতু আগে থেকে সিদ্ধ দেওয়া ছিল, সেই ক্ষেত্রে আগে উপর পাশটা হয়নি, নিচের পাশটা হয়ে তারপরে উল্টাতে যাবেন, এর আগে উল্টাবেন না। এই পর্যায়ে আমি চুলার তাপটা অনেকটা বাড়িয়ে দিচ্ছি এবং আলতো হাতে পকোড়াগুলোকে উল্টে দিব যাতে ভেঙে না যায়। চুলার তাপটা বাড়াইয়া তারপরে আপনি উল্টাবেন। তার কারণটা ফুলকপিগুলো আগে থেকে সিদ্ধ দেওয়া। তো আপনি যদি হালকা তাপে ভেজে তারপর উল্টাতে চান তাহলে ভেঙে যাবে। এই জন্য একটু তাপটা বাড়িয়ে তারপরে নিচের পার্টটা যখন একদম লালচে হয়ে যাবে তখন উল্টে দিবেন। এই পর্যায়ে আমি পকোড়াগুলোকে নামিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো পকোড়া ভেজে নেব।
আমাদের গরম গরম পকোড়া রেডি। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা অনেকটা মচমচে হয়েছে, ভিতরটা অনেকটা নরম। এভাবে বানালে বাচ্চারাও খাবে। আমি আশা করছি আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফিজ।